জলের রাজ্য, গহীন অরণ্য আর অদেখা এক রহস্যময় পৃথিবী। আমরা চলেছি সেখানে, যেখানে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের আধিপত্য, যেখানে নদী জল মিশে যায় ম্যানগ্রোভের গহীনে, যেখানে প্রকৃতি এখনো কথা বলে নিজের ভাষায়। সেখানে নেই শহরের কোলাহল, নেই কংক্রিটের দালান, আছে কেবল প্রকৃতির অদ্ভুত সুন্দর এক ছায়াপথ, গহীন রহস্যময় আর রোমাঞ্চ ভরপুর। বন্ধুরা, আজ আমরা চলেছি পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন। 10,000 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই বন ভারতবর্ষের গর্ব, যদিও তার 66% প্রায় রয়েছে বাংলাদেশে আর 44% রয়েছে ভারতবর্ষে। এটা শুধুই একটা বন নয়, এটা এক একটা গল্প, এক একটা বিশ্বাস আর এক একটা ভয়। এখানেই বাস করে রয়্যাল বেঙ্গল টাইগার, পৃথিবীর সবচেয়ে দুর্ধর্ষ বাঘ, যার পায়ের ছাপ একবার দেখা মানেই শ্বাস আটকে যাওয়া। আর আছে 100 রকম পাখি, কুমির, হরিণ, সাপ, বানর আর ম্যানগ্রোভ গাছের এক অদ্ভুত জগৎ। আজকের এই যাত্রা শুধুই ঘোরার জন্য নয়, আজকের যাত্রা হলো প্রকৃতির কোলে ফিরে যাওয়ার আর নতুন করে বুঝে নেওয়ার যে মানুষ শুধুই তৈরি করে শহর, কিন্তু প্রকৃতি করে গড়ে তোলে বিস্ময়। তো চলো এই বিস্ময়ের রাজ্যে পা রাখি, চলো হারিয়ে যাই সুন্দরবনের গহীনে এক রহস্যময় জঙ্গলে, যেখানে প্রত্যেকটা মুহূর্ত একটা অ্যাডভেঞ্চার। কিভাবে সুন্দরবন আসবে, কোন ট্রাভেল এজেন্সির সাথে কথা বলবে, হোটেল কেমন, খাওয়া দাওয়া কেমন, সম্পূর্ণ তথ্য দেবো এই ভিডিওটার মাধ্যমে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি আমরা গল্প করেছিলাম সাগর সঙ্গমে নবকুমার, আর এখন সাগর সঙ্গমে মুন্না মাইলস, অর্থাৎ আমাদের আজকে ট্রাভেল এজেন্সি হচ্ছে সাগর সঙ্গম। গুড মর্নিং, সকলকে স্বাগত আমার আরও একটা নতুন ব্লগে। তো আজকের যাত্রাটা আমরা শুরু করছি শিয়ালদা স্টেশন থেকে। আর শিয়ালদা স্টেশন থেকে আমাদের ট্রেন হচ্ছে 7:42 ক্যানিং লোকাল। আর সুন্দরবন যাওয়ার জন্য সবাই মোটামুটি এই ট্রেনটাতেই যায়। আর এই ট্রেনটা ক্যানিং পৌঁছায় হচ্ছে 8:56, সময় লাগে মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট মতো। আর ট্রেনে যতটা ভিড় হবে ভেবেছিলাম ততটাও ভিড় না, সিট আমরা পেয়ে গেছি ঠিকঠাক মতোই। আমরা পৌঁছে গেছি ক্যানিং স্টেশনে। আমাদের ট্রেন কিন্তু একদম পুরো পাংচুয়াল। 8:56 ট্রেন ঢোকার কথা, ঠিক 8:56 আমাদের ট্রেন ক্যানিংয়ে ঢুকে গেছে। আর নেমেই হচ্ছে এই দিকটাতে গিয়ে বেরোতে হবে। আর ওইদিকে সমস্ত প্লাকার্ড গুলো নিয়ে যার যার ট্রাভেলস এর কার্ড নিয়ে সবাই দাঁড়িয়ে আছে। এই যে আমাদের ট্রাভেলস দাঁড়িয়ে আছে এখানে সাগর সঙ্গম। বাইরে আসলে এইভাবে এরকম প্লাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে ওদেরকে। ক্যানিং স্টেশন থেকে অটোতে উঠে আমরা এখন মাতলা নদীর ব্রিজ পার করে এগিয়ে যাচ্ছি হচ্ছে সোনাখালীর দিকে। সোনাখালী এখান থেকে 18 কিলোমিটার, সময় লাগবে মোটামুটি 40 থেকে 45 মিনিট মতো। আরেকটা কথা, যেটা সুন্দরবনের 2 রাত 3 দিনের ট্রিপটা কিন্তু হয় এই ক্যানিং টু ক্যানিং। এখন বাজে সকাল 10টা, আর অটো আমাদের সোনাখালী জেটি ঘাটে নামিয়ে দিয়ে গেছে। আর এখান থেকেই আমাদের বোটে উঠতে হবে। আমাদের বোট হচ্ছে উপাসনা। আর ভিড়টা একবার দেখুন। মোটামুটি এখানে প্রায় 30-40টার উপরে বেশি বোট আছে। সুন্দরবন এখন জমজমাট। আর আজকে এখানে কিন্তু বেশ ভালো গরম আছে। আজকে হচ্ছে 1 আগস্ট। আকাশটা মেঘলা মেঘলা, কিন্তু হিউমিডিটি বেশি থাকার কারণে গরম কিন্তু বেশ ভালোই লাগছে। আর এই আমাদের হলো বোট এমভি উপাসনা। চলো আমাদের বোটের নিচটা একটু দেখে নিই। তো এটা হচ্ছে আমাদের বোটের নিচের ডেকটা। এখানে 6টা বেড রয়েছে। কেউ খেয়ে দিয়ে এসে একটা রেস্ট নেওয়ার জন্য, একটু ঘুমানোর জন্য এখানে বেস্ট। আর আমাদের বোটের ওপরটা হচ্ছে এরকম, এখানে অনেক চেয়ার দেওয়া রয়েছে বসার জন্য। তো বোটে উঠতে না উঠতেই সকালে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। ব্রেকফাস্টে আছে লুচি, আলুর দম আর একটা রসগোল্লা। ব্রেকফাস্ট করার পরপরই সঙ্গে সঙ্গে আবার চলে এসেছে কি চা। এখন বাজে সকাল 11:10। আর রোদ খুব বেশি ওঠেনি, কিন্তু
মেঘলা মেঘলা ভাব রয়েছে আর কেমন গুমোট একটা ভাব রয়েছে, সেজন্য একটা কেমন ভ্যাপসা গরম লাগছে, একটু অস্বস্তিকর। যদি একটু বৃষ্টিটা হয় তো বেশ ভালো লাগবে। তো আমাদের পাইলট দাদার নাম কি? নাজিম। দাদা আমরা প্রথমে আগে কোথায় যাবো? আমরা আজকে প্রথম যাচ্ছি গোসাবা, হ্যামিল্টন বাংলো আর বেকন বাংলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখান থেকে কতক্ষণ লাগবে? 40 থেকে 50 মিনিট। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমরা এখান থেকে প্রথম যাচ্ছি হচ্ছে বেকন বাংলো আর হ্যামিল্টন বাংলো। আর বোট ছাড়ার সঙ্গে সঙ্গে আমাদের দিয়ে দিয়েছে ওয়েলকাম ড্রিঙ্ক। এটা হচ্ছে সুইং ম্যাঙ্গো। সকালে এসে হয়ে গেছে ব্রেকফাস্ট, তারপরে গিয়ে দিয়েছে ওয়েলকাম ড্রিঙ্কস, আর তারপরে আবার এখন চলে এসছে মুচমুচে চিংড়ি মাছ ভাজা, চিংড়ি পকোড়া। Cheers. কত খাবে? খাওয়াই খাওয়া, পাক দেখতে পাই না পাই, খাওয়া দাওয়া জম্পে। পরপর পরপর বোট গুলো কেরম লাইন দিয়ে আসছে, মানে নদী জুড়ে শুধু বোট আর বোট। এমন মনে হচ্ছে যেন কোনো যুদ্ধ রণতরী সব একসঙ্গে চললো যুদ্ধ করতে। বোট এখন আমার কন্ট্রোলে, আমি এখন বোট নিয়ে যাব। সুন্দরবন মানেই হচ্ছে ভরপুর খাওয়া দাওয়া। আর আমি চলে এসেছি এখন আমাদের লঞ্চের যে কিচেনে। কি রান্না হচ্ছে দেখুন তো। আজ কি আছে? এটা ইলিশ ভাপা। আর এই যে এখানে ধনিয়া ভেটকি হচ্ছে, আর এটা ইলিশ মাছের মাথা। তো জানোই তো ইলিশ উৎসব মানেই হচ্ছে ভরপেট খাওয়া দাওয়া। বাঘ দেখতে পাই না পাই, কিন্তু খাওয়া দাওয়া হবেই, তাই তো দাদা? বাঘ দেখাটা কপালে, হ্যাঁ খাওয়া দাওয়াটা ভালো। হ্যাঁ, ইনি হচ্ছেন আমাদের, আপনি রাঁধুনি, তো আমাদের সাগর সঙ্গম ট্রাভেলস এর রাঁধুনি। গোসাবা ফেরিঘাটে, আর এখান থেকে আমরা যাব হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে থেকেছিল হ্যামিল্টন বাংলো, আর হচ্ছে গিয়ে বেকন বাংলোতে। এই পায়ে হেঁটে কিছুক্ষণই রাস্তা। ভিড়টা একবার দেখো, কত ভিড়। মানে বাঙালি দীপুদা যেমন দীঘা পুরী দার্জিলিংয়ে যায়, তেমনি এখন সুন্দরবনও হয়েছে সেরকম জমজমাট। আমরা এখন চলে এসেছি এই বেকন বাংলোতে, আর এখানে ঢোকার জন্য 10 টাকা করে টিকিট। আগে 5 টাকা করে টিকিট ছিল, এখন এখানে 10 টাকা করে দিয়েছে, আর টিকিট এখান থেকে নিয়ে নিতে হবে। আমি এখন আছি বেকন বাংলোতে, আর আমার পেছনেই হচ্ছে সেই বেকন বাংলো। আর রবীন্দ্রনাথ ঠাকুর এখানে হ্যামিল্টন সাহেবের আমন্ত্রণে 1932 সালে এখানে এসেছিলেন, আর মোটামুটি এখানে প্রায় 4-5 দিন উনি ছিলেন। আর পেছনে হচ্ছে আমার সেই রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে ছিলেন, যে বেকন বাংলোটা। এই বাংলোতে এখন আর কিছুই নেই, এই কাঠের কাঠামোটুকুই রয়েছে, ভেতরটা পুরোটাই ফাঁকা। বেকন বাংলো থেকে বেরিয়ে ঠিক রাস্তার উল্টো দিকটাতে গিয়েই এই বাজারটা পেরিয়ে আমাদেরকে যেতে হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলোতে। বেকন বাংলো থেকে এই 5-10 মিনিটের হাঁটা রাস্তা। আর গরম কিন্তু প্রচন্ড পরিমাণে লাগছে, মানে ভীষণ গরম লাগছে। বৃষ্টি একদমই নেই, গুমোট হয়ে রয়েছে, একবারে ভ্যাপসা গরম লাগছে। আর এইটাই সেই স্যার ড্যানিয়েল হ্যামিল্টন সাহেবের বাংলো। বাংলোটা এখন বন্ধই থাকে, যা শুধুমাত্র এটার ওই কাঠামোটুকুই রয়েছে বাইরে থেকে দেখার জন্য। আমরা হ্যামিল্টন সাহেব আর হচ্ছে বেকন বাংলো ঘুরে এসে এখন বোটে বসে আছি। লাঞ্চ রেডি হয়ে গেছে, লাঞ্চ দেবে, কিন্তু খুব অস্বস্তি লাগছে, এতটাই গরম, আর ভ্যাপসা গরম, গুমোট হয়ে আছে পুরো ওয়েদারটা, মানে খুবই অস্বস্তি লাগছে। যদি একটু বৃষ্টি হতো তাহলে বেশ ভালো হতো। দুপুরের লাঞ্চ, প্রথম দিনের দুপুরের লাঞ্চে আমরা চলে এসেছি। লাঞ্চে আছে হচ্ছে এই সর্ষে ইলিশ,
ভেটকি পাতুরি, আর এদিকে হচ্ছে গিয়ে পটল চিংড়ি, মাছের মাথা দিয়ে মুগ ডাল আর চাটনি, সঙ্গে আছে বেগুনি, আর হচ্ছে পাপড়। দেখায় জিনিস, ইলিশের সাইজটা বেশ কিন্তু ডিসেন্ট টাইপের, আর ভেটকি মাছের পেটিটাও বেশ বড় সাইজের। আমরা যে ট্রাভেলসের সাথে এসেছি, সাগর সঙ্গম ট্রাভেলস, এদের রান্না কিন্তু দুর্দান্ত। সকালবেলা যে লুচি আলুর দমটা দিয়েছিল সেটাও বেশ টেস্ট ছিল, আর এখন যে ফার্স্ট ইমপ্রেশন ডাল আর হচ্ছে চিংড়িটা খেলাম, দারুণ টেস্ট। ইলিশটা খেয়ে আর হচ্ছে ভেটকিটা খেয়ে বলছি কেমন। ভাই টেস্ট। আর দুপুরের লাঞ্চ সেরে আবারও চেয়ার নিয়ে বসে পড়লাম, আর নজর হচ্ছে ওপারের জঙ্গলে কিছু একটা দেখার আশায়। আমরা এখন নেমে গেছি পাখিরালয় ফেরিঘাটে, আর এখানেই আমাদের হোটেল বুক করা আছে। আজকে রাত্রি বাসটা আমাদের এই পাখিরালয়েরই হবে। ইনি হচ্ছেন আমাদের সাগর সঙ্গমের একজন শুভঙ্কর শিকারী। তো আমরা এখন পাখিরালয়ে নেমেছি, এখান থেকে আমরা এখন হোটেলে যাব। তো ওনারা কিন্তু এখান থেকে হোটেলে যাওয়ার জন্য আমাদের এই ভ্যানেরও ব্যবস্থা করে দিয়েছে, যাওয়ার জন্য এখান থেকে আমরা হোটেলে যাব সেই ভ্যানে করে, সেই ব্যবস্থা কিন্তু ওরা এখান থেকেই করে দিয়েছে। আর ইনি আমাদের আজকে নিয়ে যাচ্ছেন আমাদের হোটেলে। আমাদের হোটেল হচ্ছে হোটেল আরণ্যক। পাখিরালয় জেটিঘাট থেকে নেমে একটুখানি এসেই আমাদের এই হোটেলটা, হোটেল আরণ্যক। এই হচ্ছে হোটেল আরণ্যক, সুন্দর একদম পরিপাটি সাজানো গোছানো। ওদিকেও কতগুলো রুম রয়েছে, আর আমাদের রুমটা হচ্ছে এইখানে দুটো রুম, 401 আর 402। চলো তোমাদের একবার আমি রুমটাকে দেখিয়ে নিই। এখানে আছে অফিস, রিসেপশন আর কি। আর আমাদের এই একটা রুম 401, আর এই একটা রুম 402, আর এই হচ্ছে রুম। একটা সুন্দর বেড রয়েছে, ডাবল বেড, দুজনের থাকার। এদিকে আয়না রয়েছে, ড্রেসিং টেবিল, দুটো চেয়ার রয়েছে, টিভি আছে। আর এদিকে হচ্ছে বাথরুমটা, এ হলো বাথরুম। বাথরুমে বেসিন, আয়না, এদিকে কোমোড রয়েছে, গিজারও আছে, যদিও এর কোনো দরকার নেই। বাথরুমটাও বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। হোটেলটা কিন্তু খুব সাজানো গোছানো, খুবই সুন্দর, আমার বেশ ভালো লেগেছে। পিছনে যে দেখতেই পাচ্ছ আমাদের রুমটা ওইখানে আছে। আর এই যে হাঁটার রাস্তাটা আর দুধারে সুন্দর করে সাজিয়েছে, বেশ ভালো লাগছে। পরিবেশটা বেশ মনোরম। আর এইদিকেও কিছু রুম রয়েছে। তো এখনও অবধি সাগর সঙ্গম ট্রাভেলসের যা সার্ভিস আমরা পেয়েছি, খুবই সুন্দর সার্ভিস আমরা পেয়েছি। আর যদি তোমরা কেউ সুন্দরবন আসতে চাইলে তোমরা এই সাগর সঙ্গম ট্রাভেলের সাথে যোগাযোগ করে নিতে পারো। আমি নাম্বারটা ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে যোগাযোগ করে নিতে পারো। আর এখন একটু ফ্রেশ হয়ে নিই, কেননা সেই সকাল থেকে জার্নি হচ্ছে, তো সেই জন্য প্রচণ্ড টায়ার্ড। আর সারাটা দিন তো আজকে খুব গরম ছিল, তো সেই জন্য একটু ফ্রেশ হওয়া দরকার আছে। তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপরে বাকি কি করা যায় এখানে একটু যাব, আশেপাশে একটু ঘুরেও আসবো কি আছে এলাকাটা দেখি। কারণ বেলা এখনও তো অনেকটা রয়েছে, সবাই মাত্র 4:30 বাজে, সন্ধে হতে এখনও দেরি আছে। তো সেই জন্য একটু ঘুরে নিই, ঘুরে ফিরে এবং কি ঘুরছি সেটা তোমাদেরও দেখাবো। চলো ফ্রেশ। আর এখনও হয়েছে সময় সন্ধে 6:30, আর আমাদের পকোড়া দিয়ে গেছে, চিকেন পকোড়া, আর সঙ্গে আছে। সুন্দরবনে এসে সন্ধেবেলা হোটেলে বসে না থেকে একটু মার্কেটে বেরিয়ে এই টুকটাক কেনাকাটি করার জন্য কিন্তু বেশ ভালো অপশন রয়েছে। রাস্তাঘাটে হইতো বিভক্ত আমরা কোথায়
মেম্বার ইহোবা মিনিস্টার ইহোবা মেম্বার ইহোবা মিনিস্টার আমরা কি সবে নাম জানি না ভাই রে আমরা কি সবে নাম জানি না আদি কি সুন্দর হচ্ছে বাজাইতা আদি কি সুন্দর হচ্ছে বাজাইতা রাতের ডিনারে চলে এসছে গরম ভাত, ডাল আর এরকম ঝুরঝুরে আলু ভাজা। চলে এসছে মাটন, 3 পিস মাটন আছে, আলু আছে। তবে মাটনটাতে একটু তেল বেশি লাগছে, তবে খেয়ে দেখতে হবে টেস্ট কেমন। আর পিসগুলো একটু ডিসেন্ট টাইপের, মিক্সড, মানে ছোট বড় মিশিয়ে রয়েছে। সবই যে সমান সাইজের পিস আছে তা না, যেমন এটা একটু ছোট আছে আর এটা একটু বড় আছে। আর টেস্ট নর্মাল। আর শেষ পাতে আছে এরকম একটা মিষ্টি। বেশ হলো, খাওয়া হলো। গুড মর্নিং সকলকে। সুন্দরবন দ্বীপের আজকে আমাদের দ্বিতীয় দিন। আর এই দ্বিতীয় দিনে কিন্তু আমরা মেন জায়গাগুলোতে ঘুরবো, যেমন সজনেখালি ওয়াচ টাওয়ার, দোবাকি ওয়াচ টাওয়ার, পীরখালি, গাজীখালি, বনবিবির মন্দির, পঞ্চমুখানি, এই সমস্ত জায়গাগুলোতে। আর আজকে আমরা যে জায়গাগুলোতে যাব সেখানে কিন্তু বাঘ দেখার চান্স, সঙ্গে থাকুন। আর বোটে আমাদের এখন অনেকজন আসা বাকি আছে, তাই বোট এখনও ছাড়েনি। আমাদের 7:30 টাইম দিয়েছিল, কিন্তু অনেকজন বাকি আসার কারণে এখনও বোট ছাড়েনি। তো সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিনের প্রথমে আমরা ঘুরে দেখব সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আর এই সজনেখালিকে বলা হয় সুন্দরবনের প্রবেশ। একটা মাছ মাটিতে হাঁটছে। সুন্দরবন ইকোট্যুরিজমের পক্ষ থেকে গাইড আপনাদের শুনে থাকছি। আমার নাম ইন্দ্রনীল মণ্ডল। তো আমাদের প্রোগ্রামটা আছে, জঙ্গল প্রোগ্রামটা আছে সজনেখালি টু দোবাকি। আর এই সজনেখালিতে আমরা দেখতে পাবো কিছু বিরল প্রজাতির কচ্ছপ, যার ইংরেজি নাম রিভার টেরাফিন। আর আছে এখানে একটি ওয়াচ টাওয়ার, যেখান থেকে সুন্দরবনের জঙ্গলকে ভালো করে দেখতে পাওয়া যায়। যদি কপাল ভালো থাকে তাহলে বাঘ, হরিণ, বুনো শুয়োরও দেখা যেতে পারে। আর এই সজনেখালিতেই দেখতে পাবে সুন্দরী গাছ, যার নামেই এই সুন্দরবনের নামকরণ হয়েছে। লাইনটা কালিন্দী বা রায়মঙ্গল নদী ভাগ করেছে বাংলাদেশ ফরেস্টকে আর আমাদের ইন্ডিয়া ফরেস্টকে। তো ইন্ডিয়া, এটা আমাদের ইন্ডিয়া পার্ট। তো এগুলো যে হোয়াইট কালারে দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু ফরেস্ট এরিয়া ছিল একসময়। আমাদের নিজেদের বসতি এলাকা কাটতে কাটতে, নিজেদের উন্নতি ঘটাতে ঘটাতে পাখিরালয় দোরগোড়ায় চলে যায়। তো সকাল 9টা বাজে। সজনেখালি ওয়াচ টাওয়ার দেখার পরে বোটে আসার পরপরই আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। ব্রেকফাস্টে আছে হিঙের কচুরি আর ছোলার ডাল। ব্রেকফাস্ট সেরে আবারও বসে পড়লাম চেয়ার নিয়ে। আর এখন আমরা ঢুকে যাচ্ছি ছোট খাড়িতে, যেখানে দুদিকের জঙ্গল আমাদের আরও কাছাকাছি। তাকিয়ে রইলাম চাকতক পাখির মতো দুদিকের জঙ্গলে সুন্দরবনের বন্য জীবজন্তুদের দেখার জন্য। তো আমরা এখন পৌঁছে গেছি সুধন্যখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। মন্দিরটা আছে আমাদের নামার পরে সুধন্যখালিতে ঢুকেই প্রথমেই রয়েছে এই বনবিবির মন্দির। আর এই বনবিবির মন্দিরে সুন্দরবনের বাসিন্দা যারা রয়েছে, সব ধর্ম নির্বিশেষে, তারা যখন জঙ্গলে মাছ ধরতে বা মধু সংগ্রহ করতে যায়, এই মন্দিরে পুজো দিয়ে তারপরে ওরা জঙ্গলে যায়। আমরা আছি এখন সুধন্যখালিতে। আর সুধন্যখালিতে মেনলি যেটা দেখার, সেখানে হচ্ছে বিভিন্ন যে গাছ রয়েছে সুন্দরবনে, সেই গাছগুলোর সম্বন্ধে আমরা পরিচিতি পাবো। আর এই খাড়িতে কিন্তু অনেক লাল কাঁকড়া দেখা যাচ্ছে, ছোট ছোট। ক্যামেরাতে অতটা দেখা যাচ্ছে না, ওই যে ছোট ছোট লাল কাঁকড়া গুলো দেখা যাচ্ছে। ওই যে একটা কাঁকড়া নড়ছে। হ্যাঁ, এক্সিট আছে, এক্সিট থাকবে না, দেয় না।
সামনে যে খাড়িটা রয়েছে এখানে অনেক ছোট ছোট লাল কাঁকড়া দেখা যাচ্ছে, আর এই দূরে একটা গোসাপ রয়েছে। তো সুধন্যখালি থেকে বেরিয়ে পড়লাম আমরা বোটে করে আবার পরবর্তী গন্তব্য দোবাকি ক্যাম্পে। চোখ কিন্তু এখনো সেই দুধারের জঙ্গলে। তোমরা নদীতে একটা জায়গায় শুধু পাক খাচ্ছি, কারণ বাঘ স্পট করা গেছে। তো মাঝখান দিয়ে এসছিল, ও নদী পারাপার করতো, তো বেশ কয়েকটা বোট থেকে সে আবার উঠে চলে গেছে। তো আমরা এখন অনেকক্ষণ ধরেই নদীতে এক জায়গাতেই ঘোরাফেরা করছি, যদি আবার স্পট করা যায় বাঘটাকে। তো ফাইনালি সুন্দরবনের মহারাজাকে আমরা দেখতে পাচ্ছি। অনেকটা দূরে রয়েছে, ক্যামেরায় কতটা আসছে এই যে নদীর ওপারে যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে খোলসে গাছ। সুন্দরবনে এই খোলসে গাছের মধু কিন্তু খুব বিখ্যাত। আচ্ছা, আমরা এখন আছি পঞ্চমুখানিতে। এই দিক থেকে যে নদীটা আসছে এটা হচ্ছে গোমতী, এটা বিদ্যাধরী, আর এইদিকে হচ্ছে গিয়ে আমরা যাচ্ছি হচ্ছে মাতলার দিকে, আর আমরা পিছন দিক থেকে যেটা এসছি সেটা হচ্ছে গাজীখালি। তো হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। হ্যাঁ, বহু প্রতীক্ষার পরে আজকে এই বৃষ্টিটা শুরু হলো, কারণ কালকে থেকে প্রচণ্ড গরম ছিল, আকাশটা মেঘলা ছিল, কিন্তু আজকে ফাইনালি এখন বৃষ্টিটা শুরু হলো। আমরা এখন আছি দোবাকি ক্যাম্পে, আর এখান থেকে একটা ক্যানোপি রয়েছে। এই ক্যানোপির ভেতর দিয়ে হেঁটেই আমাদের মোটামুটি জঙ্গলের ফিলটাকে নেওয়া যাবে, কারণ জঙ্গলের ভেতরে তো যাওয়া যাবে না, কিন্তু এখানে যে ক্যানোপিটা রয়েছে তার ভেতর দিয়ে হেঁটে চারিপাশে যে জঙ্গলটা রয়েছে সুন্দরবনে সেটাকে ফিল করা যাবে। আমরা এখন আছি দোবাকি ওয়াচ টাওয়ারে। এখানেও কত ভিড়। দেখো উঠছে। ভাই মধ্যখানে আরেকটা বাঘ হয়ে যাবে কিন্তু। এতক্ষণ একটা কুমিরের দেখা পেলাম, বিশাল সাইজের একটা কুমির। সুন্দরবন ইলিশ উৎসবের আজকে আমাদের দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনের দুপুরের লাঞ্চে আছে সাদা ভাত, ঝুরঝুরে আলু ভাজা, তার সাথে ডাল, আর আছে 2 পিস বাগদা চিংড়ি, কলা পাতার মধ্যে আছে সর্ষে ইলিশ, আর এদিকে আছে ইলিশ মাছের মাথা দিয়ে হচ্ছে কচু শাক আর চাটনি, আর সাথে পাঁপড়ও রয়েছে। এবার খাই, খেয়ে দেখি তার টেস্টগুলো কেমন হচ্ছে খাবার। কচুর শাকটা দুর্দান্ত হয়েছে, দারুণ খেতে হয়েছে। আর আরেকটা জিনিস যেটা
এই সুন্দরবন ট্যুরে ঘুরতে আসার আগে ওদের যে লিস্ট আমি দেখেছিলাম, যে খাবারের মেনু ওরা পাঠিয়েছিল, তো তখন ভাবছিলাম যে এত কিছু একটার পর একটা খাবার খেলে কতটা সহ্য করতে পারবো পেটে। কিন্তু এসে যখন কালকে থেকে যে খাচ্ছি, সত্যি কথা বলতে একটু পেটের কোনো অস্বস্তি বা শরীরের কোনো রকম অস্বস্তি হয়নি খেয়ে। যে খাবারগুলো যে খাচ্ছি না, এতটাই লাইট লাগছে, সত্যি কোনো রকম অস্বস্তি খেয়ে এগুলো হচ্ছে না, যেটা প্রথমে ভেবেছিলাম যে হতে পারে, কিন্তু একদমই নয়। আর এরকম সাইজের 2 পিস বাগদা চিংড়ির মালাইকারি আছে। তারপর ইলিশ আর সর্ষে ভরা, সর্ষের ঝাঁজ আছে বেশ ভালো। এই দত্ত রিভার হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশের সঙ্গে জলপথের ট্রেড রুট। তাই এরকম ভেসেল অনেক এই নদীতে দেখা যাবে, যেগুলোতে ইন্ডিয়ার ফ্ল্যাগও লাগানো থাকে, আবার বাংলাদেশের ফ্ল্যাগও লাগানো থাকে। তো সুন্দরবনের 2 রাত 3 দিনের দ্বিতীয় দিনের ট্রিপ আজকে আমাদের কমপ্লিট হয়ে গেল। তো এখন আমরা আবার ফিরে যাচ্ছি হোটেলে। সুন্দরবন ট্রিপের দ্বিতীয় দিনের ডিনারে আছে রাইস, আর এটা হচ্ছে আলুর দম, আর হচ্ছে চিকেন কষা। গুড মর্নিং সকলকে। তো আমাদের সুন্দরবনে 2 রাত 3 দিনের ট্রিপের আজকে হচ্ছে তৃতীয় দিন এবং শেষ দিন। তো আমাদের বোট ছেড়ে দিয়েছে, আর আজকে আমরা শুধু একটা জায়গাতেই ঘুরতে যাব, সেটা হচ্ছে গিয়ে লোকনাথ মন্দির। আর তারপর দুপুরবেলা বোটেই লাঞ্চ করে আমরা বেরিয়ে যাব হচ্ছে গিয়ে ক্যানিংয়ের উদ্দেশ্যে। আর সেখান থেকে আমাদের ট্রেন হবে বিকেলবেলা শিয়ালদার জন্য। তৃতীয় দিনের সকালে আমাদের ব্রেকফাস্টে দিয়ে দিয়েছে নান, সন্দেশ, আর সঙ্গে হচ্ছে কাবলি ছোলার তরকারি। সুন্দরবনে আমরা শেষ দিনে ফেরার পথে আমাদের যে লাস্ট স্পট ছিল লোকনাথ বাবার মন্দির, আমরা এখন সেই মন্দিরটাতেই যাচ্ছি। আর এই মন্দিরটাতে আসার যে রাস্তাটা, মানে এত সুন্দর সিনিক বিউটি, দুধারে সুন্দর, মানে একদম পুরো গ্রাম্য পরিবেশ, যেটা সেরকম পরিবেশ, মানে এক কথায় যাকে বলে চারিদিকে সব ওয়াও। এই যে সুন্দরবনে সবাই বাঘ দেখতে আসি, আর বাঘ দেখে মজাও নিই, আনন্দও করি, কিন্তু বাঘের সামনাসামনি হওয়া যে কতটা ভয়ঙ্কর, সেটা তার একটা নিদর্শন আমরা এই দাদা থেকে শুনবো। আমি 2022 সালে আমি সুন্দরবনে প্রত্যেকটা দ্বীপেই বাঘ দেখেছি। আমাদের বাঘ নেই সুন্দরবনে এমন দ্বীপ নেই। আমরা যেগুলো আমাদের বাঘ, হরিণ, শোর, বানর এইসব যে দ্বীপগুলো থাকে, প্রত্যেকটা দ্বীপেই বাঘ আছে। আমি কম বেশি প্রত্যেক দ্বীপে বাঘ দেখেছি। আমরা তো গভীর জঙ্গলে মাছ কাঁকড়া মারতে যাই, আর যেদিকে আমরা মাছ কাঁকড়া মারতে যাই ওখানে জালের কোনো সিস্টেম নেই, পুরো খোলা জঙ্গল, ওদিকে মানুষের বাস নেই বলে জঙ্গল খোলা থাকে। 2022 সালে মাছ ধরতে গেছি, বাড়ির থেকে বেরিয়ে গেছি, সেদিন আমার হয়েছে জঙ্গলে 7 দিন হয়েছে, ডিঙি নৌকা নিয়ে 7 দিন হয়ে গেছে। আমরা এরকমই যাই, 7 দিন 8 দিন 10 দিন আমরা বেরিয়ে যাই, কারণ আমাদের একটা সংসার আছে, ওর উপরে আমাদের সংসার চলে। 7 দিনের দিন সন্ধ্যের একটু আগে আকাশে একটা ভয়ঙ্কর বড় মেঘ হয়ে গেছে। যখন মেঘ হয়েছে, সরু খাঁড়ি খালে নৌকা ঢুকে দিয়েছি। খাঁড়িতে নাম হচ্ছে ধগ্নির খাল, আমরা জেলেরাই বলি। ধগ্নির খালে দেওয়ার পর অ্যাঙ্কার করে দিয়েছি। আমার গায়ে জ্বর ছিল, আমি ঘুমিয়ে পড়েছি। কিছুক্ষণ পরে আমার এই 4 জন সঙ্গী ছিল, ওরা চিৎকার চেঁচামেচি করছে। তখন আমার ঘুম ভেঙে গেছে। আমি ভাবছি চিৎকার করছে কেন, যেই মুখে কাঁটা সরিয়ে দেখে না বাঘ দাঁড়িয়ে আছে, চোখে চোখে পড়ে গেছে, ধরে ফেলেছি বাঘকে পাঁজা করে। বলেছি মা গো বাঁচাও, কামড় মেরেছে, ফেটে গেছে, আমি সব ধরে পেয়েছি। তারপরে আমি জানি না যে বেঁচে আছি বলে।
8 মাস পরে আমার জ্ঞান এসেছে। 8 মাস পরে দেখলাম আমার মাথা রাস্তা ফেটে গেছে। আমি এটা সার্জারি করাম, আমি এখান থেকে চামড়াকে সাইড থেকে নিয়ে এইটার থেকে নিয়ে এই চামড়াকে এটা গ্যাপটিং করেছে। আমি আগে নাকে নখ লেগেছিল, পান নখ পিঠে একটা নখের দাগ আছে। আমার এখন একটা আমার এই অপারেশন দেখেছে ম্যাম, আপনারা দেখলে বুঝতে পারবেন। ধুকপুক করছে না মাথাতে ম্যাম, এই জায়গাটা হাড় নেই ম্যাম, এই জায়গাটা স্কাল নেই ম্যাম, এইটা আবার অপারেশন বাকি আছে এখন। এখন খুলে নেই ম্যাম। এবার আমি জানি ম্যাম আমাকে বাগে নিয়ে চলে গেছে, আমি জানি শিওর এখনো বলছি ম্যাম, আমি জানি আমাকে নিয়ে চলে গেছে। যে ভাই ধরেছিলাম 8 মাস পরে শুনলাম, আমার 8 মাস পরে জ্ঞান এসছে। শুনলাম আমার যে সঙ্গীরা সাথীরা ছিল ওরা মারধর করে বাঘকে নৌকার থেকে নামিয়েছে। নামানোর পর জঙ্গল থেকে আমার যেখানে বাড়ি বালি আইল্যান্ডে ফোন করেছে। আমার বাড়ির কাছাকাছি বন দপ্তরের অফিসও আছে, বিদ্যাপুরের টাইগার অফিস নেন, অফিসের নাম বিদ্যাপুরের টাইগার অফিস। সঙ্গে সঙ্গে এলাকার মানুষ খবর দিয়েছে অফিসে, রেঞ্জ অফিসার জঙ্গল থেকে আমাকে তুলে নিয়ে এসছে, গভীর জঙ্গল থেকে। আমি ম্যাম তারপর জানি না, পরে শুনলাম যে 10-7 যাওয়া আসা মিলে 5-7 মিনিট লেগেছে। আজকে আমাদের দুপুরের লাঞ্চ ইলিশ বিরিয়ানি। সকাল থেকে শুধু নাকে গন্ধই পেয়ে যাচ্ছি, আর সময় হয়ে গেছে এখন আমাদের সেই লাঞ্চ নেবার। সঙ্গে আছে ডিমের কারি, চিকেন কষা, স্যালাড। দাদা বিরিয়ানির টেস্ট কেমন? অসাধারণ অসাধারণ। ইনি হচ্ছেন সেই মানুষটি যিনি আমাদের এই ট্রিপে এত সুন্দর সুন্দর সুস্বাদু রান্না করে খাইয়েছেন। ইলিশ বিরিয়ানির সাথে সেই ইলিশ মাছ ভাজা, আর সঙ্গে ডিম আছে, আর চিকেন কষাও আছে, ওটা আসছে। আর যারা সাদা ভাত খাবে তাদের জন্য সাদা ভাতের অপশনও রয়েছে। দারুণ দারুণ, হেভি টেস্টি, খুব সুন্দর রান্না, খুব সুন্দর রান্না সবকিছু। এদের রান্নার কোয়ালিটি মানে অসাধারণ, সত্যিই দারুণ। আজকে হচ্ছে আগস্ট মাসের 3 তারিখ, আর এখন বাজে দুপুর 1:20। আর আমরা এখন আবার পৌঁছে গেছি সোনাখালী ঘাটে। আর এখানেই আমাদের সুন্দরবন ট্রিপের 2 রাত 3 দিনের ট্রিপটা কমপ্লিট হলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, আর একটা লাইক করে দেবে, আর বন্ধুদের সাথে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবে।